তার আগে ছাগল নিয়ে যে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, ছাগল নিয়ে ছাগলের সাথে ধর্মের একটা গল্প আছে সুন্দর। এটা কারো প্রতি আহত করে না, যে ছাগলকে নিয়ে ধর্মের সাথে জড়িয়ে একটা ইন্টারেস্টিং গল্প আছে। সেটা হইল এক গরিব মানুষের ছাগল মসজিদের আঙ্গিনাতে ইমাম সাহেব কিছু ফুল গাছের চারা টারা লাগালে ওখানে ঢুকে গেল। তো পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, ওনার চারা খেয়ে ফেলছে। আপনাদের মনে আছে ছোট থাকতে হয়তো খোয়ারের সিস্টেম ছিল, খোয়ারে ঢুকাই দিত, তখন তার ওই যে 2 টাকা বা 8 আনা এইভাবে জোর ছাড়া না হইতো। তো এই লোক যাইয়া হুজুরের কাছে বহুত কান্নাকাটি যে ও খেয়ে ফেলছে আর আসবে না, আমি পাহারা দেব। উনি অ্যাডামেন্ট, হুজুর তো খুব কড়া যে কেন ঢুকলো মসজিদের ওখানে। পরে সেই লোক বলতেছিল রাগ করে, বলে যে হুজুর ছাগল তো আপনারা চিনে নাই, আমি তো আপনারা চিনি, আমি জিন্দিগিতে আপনার মসজিদের ধারে কাছে আসছি, দেখছেন কোনো দিন? ছাগল তো চিনে নাই। তো এখনও ছাগলের দেশা হইল যে ছাগল যে এরকম ভাইরাল হবে ওটা ছাগল নিজেও বুঝে নাই। আমার শ্বশুরে একটা বড় ছাগল পালতেন, তো এখন নাম তো কে কারে কী দে, ওই ছাগলের নাম ছিল মিনিস্টার। আমি শুধু হাসতাম, হ্যাঁ ওরা আদর করে ছাগলের নাম রাখছে মিনিস্টার। এখন ফ্রিজের নাম মিনিস্টার, আর আমরা মিনিস্টার বলতে মন্ত্রী বুঝি, তখন ছাগলও মন্ত্রী। তো ছাগল নিয়ে এইরকম কাণ্ড হবেই, হতে থাকবে, এবং যতদিন ছাগল থাকবে ততদিন এরকম ছাগলামি চলবে। হ্যাঁ, সেটা কার ছেলে করলো সেটা বড় জিনিস না। আর যেটা বললেন যে এনবিআর চেয়ারম্যান হিসাবে এনবিআরের হিসাবটা কামাই কত করলাম, এটা আমি যখন লোন নিয়ে ব্যাংক লোন নিয়ে বাড়ি করতেছিলাম উত্তরাতে, সরকারের যাওয়া 3 কাঠা জায়গা, তো সেই সময় তার আগে দিয়ে নুরুল হুদা রাজুকে চেয়ারম্যান ছিলেন। তো নুরুল হুদার বাড়িও তো আমাদের ফেনীতে, নোয়াখালী আর কি। তো নুরুল হুদা সাহেব আমার একদিন চন্দ্রিমা উদ্যানে হাঁটতে হাঁটতে বলতেছিল যে নোয়াখালীরা এরকম শব্দটা অন্যভাবে বলছি, এটা আর বললাম না এখানে ওপেন, মানে এত চদু হতে দেখি না, বলে নাম তো বধু, আমি চদুই থাকলাম, অসুবিধা কী? বলে যে সবাই 3 কাঠা বদলাইয়া 5 কাঠা 10 কাঠা নিতেছে, পূর্বশালীও দরখাস্ত করলেন না, তো আপনি এটার মধ্যে করবেনটা কি? আমি তো 3 কাঠাই তো হজম করতে পারতেছি না। তো ওখানে বাড়ি করার সময় আমার এক প্রতিবেশী দেখলেই বলতো, ওই অন্যদেরকে যে একটু এনবিআরের চেয়ারম্যান তো কত কামাইলাম, উনি যেরকম জানতে চাচ্ছেন উনিও বলতে যে একটু ফিলার টিলারের মধ্যে পাথর দিলাম তো, বল যে আল্লাহ এই ভালো পাথর উনি দিবেন না কে দিবে, উনি তো এনবিআরের চেয়ারম্যান। ওই অন্যদের শুনে এটা বলে। আমি বললাম যে এটা ঠিক বলছেন, আপনি ছিলেন একটা অফিসের অডিটর, ঘুষ পাইলে বড়দের 500 টাকা পেতেন, আর এনবিআরের চেয়ারম্যানের ইউনিট তো শুরু হয় কোটি দিয়ে, তাহলে আপনি কিভাবে দেবেন? পারবেন না তো। তো এটাতে সুবিধা করতে পারলেও না, সবাই হাসতেছে ওরা চিনে। পরে আরেক প্রসঙ্গে একদিন উনি বলতেছেন, এনবিআরের চেয়ারম্যানকে নিয়ে সবার একটা কিউরিসিটি থাকে অনেক সময়, বলতেছে যে আপনি যে আপনার এই পুরান ড্রাইভাররে বিশ্বাস করতেছেন বাড়ি দেখাশোনার জন্য, তো আমাকে এক লোক বলল আপনি তো ওই তার কাছে 50 লাখ টাকা রাখছিলেন 111-এর ওই সময়, সে আরেকজনের কাছে এটা গল্প করতেছিল। আমি তাই নাকি, আপনি শুনছেন? কেন না, আমার ঘনিষ্ঠ লোক বলছে। আমি বললাম আমার তো এবার ওইটে পা ধরে সালাম করা লাগবে। বলে যে কেন? আর আমি তো রাখছি তার কাছে 50 কোটি, সে যে আমার ইজ্জত বাঁচানোর জন্য 50 লাখ বলছে, এই জন্য তারা পা ধরে সালাম করতে হবে। তো দেখলে সবার একটা ধারণা থাকে, কোনো একজন এনবিআর চেয়ারম্যান ওই পর্যন্ত আমি যতটুকু জানছি আর কি, যতটুকু দেখেছি, যে নিচের দিকে অর্গানাইজেশনাল বিহেভিয়ারে অনেকের কিছু ব্যাপার স্যাপার আছে, সেগুলা ঘটেছে, কিন্তু এনবিআর চেয়ারম্যান যতজনই হয়েছে এ পর্যন্ত মোটামুটিভাবে তারা করাপ্ট ছিল না।